ওয়েলকাম ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো শুরু করে যাক আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করতে চলেছি গ্যাসের তাপীয় প্রসারণ নিয়ে। শুরুতেই বলবো, গ্যাসের কিন্তু তাপ প্রয়োগে শুধুমাত্র আয়তন প্রসারণ হয়, দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হয় না। কারণ নিশ্চয়ই তোমাদের জানা আছে যে গ্যাসের কিন্তু নিজস্ব আকার থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। তাও ব্যাপারটা আমরা একটু ডিটেইলে বুঝে নেওয়ার চেষ্টা করি। এসো দেখো, এই ছবিটিতে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের গঠন দেখতে পাচ্ছি। আমরা যদি প্রথমে কঠিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখো, কঠিনের মধ্যে যে অণুগুলি কিন্তু খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় আছে, যার জন্য এই অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল খুব বেশি হয়। এই কারণে কিন্তু কঠিনের আকার এবং আয়তন দুটোই থাকে। এরপরে তরলের দিকে লক্ষ্য করো, তরলের ক্ষেত্রে কিন্তু এই গ্যাপ আরেকটু বেশি হয়, ফলে আকর্ষণ বল অণুগুলির মধ্যে আরেকটু কম হয়। তরলের এই কারণে নিজস্ব আকার না থাকলেও কিন্তু আয়তন থাকে। এরপরে গ্যাসের দিকে লক্ষ্য করো, গ্যাসের অণুগুলি কিন্তু অণুগুলির মধ্যেকার ফাঁক আরও অনেক বেশি। এই কারণে কিন্তু গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুবই কম, যার জন্য গ্যাসের নিজস্ব আকার আয়তন কোনোটাই থাকে না। যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই কিন্তু আকার তারা ধারণ করে। অর্থাৎ গ্যাসের তার মানে নিজস্ব ক্ষেত্রফল বা দৈর্ঘ্য থাকে না, তাই এর দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণও হয় না, শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। আমরা কোনো গ্যাসকে কোনো পাত্রে রেখে যদি তাপ দিই তাহলে অবশ্যই কিন্তু গ্যাসটি আয়তনে প্রসারিত হয়, আবার যদি ঠান্ডা করি তখন সেটি সংকুচিত হয়ে যায়। তোমরা বাড়িতে একটা ছোট্ট পরীক্ষার সাহায্যে দেখেও নিতে পারো। একটা বেলুন ফুলিয়ে তোমরা একটু রোদে রেখে দিলে কিছুক্ষণ পরে দেখবে বেলুনটি একটু বড় হয়ে গিয়েছে। তার কারণ কিন্তু তাপীয় প্রসারণ। বেলুনের ভেতর যে হাওয়া রয়েছে সেই হাওয়া রোদের তাপে আয়তনে প্রসারিত হয় বলে কিন্তু বেলুনটি ফুলে যায়। যদিও আমরা গ্যাসকে কোনো পাত্রে রেখেই উত্তপ্ত করে তার আয়তন প্রসারণ করি, তা সত্ত্বেও কিন্তু তরলের মতো কিন্তু এর আপাত এবং প্রকৃত দু প্রকারের প্রসারণ হয় না। আমরা তরলের ক্ষেত্রে দেখেছিলাম যে তরলের সাথে সাথে আমরা যখন পাত্রেরও প্রসারণ হিসেব করতাম তখন কিন্তু আমরা তরলের ক্ষেত্রে দুরকম প্রসারণ পেতাম, একটা হচ্ছে আপাত এবং একটা প্রকৃত প্রসারণ। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। কারণ দেখো, এই ছকটাতে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখতে পাচ্ছি। এটা যদি তোমরা একটু কম্পেয়ার করো, দেখো কঠিনের তুলনায় কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অনেক অনেক গুণে বেশি। অর্থাৎ যখন কোনো কঠিন পাত্রে আমরা কোনো গ্যাসকে রেখে উত্তপ্ত করি তখন কঠিন প্রসারিত হওয়ার অনেক আগেই কিন্তু গ্যাস প্রসারিত হয়ে যায়, অর্থাৎ কঠিনের প্রসারণটা সেখানে উপেক্ষণীয়। সেই কারণে কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপাত বা প্রকৃত আলাদা আলাদা আয়তন প্রসারণ হিসেব করার প্রয়োজন হয় না। এবারে আমরা গ্যাসের প্রসারণ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, সেটা হচ্ছে গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক। তোমরা সবাই অলরেডি বয়েস এবং চার্লস ল পড়ে সেখানে জানতেই পেরেছো কিন্তু গ্যাসের চাপের সাথে কিন্তু আয়তনের একটা সম্পর্ক আছে। তাও আমরা একটু উদাহরণ দিয়ে দেখে নিই কিরকম। দেখো, এই বোতলটা জলে ভরা, অর্থাৎ তরল আছে। আমরা যদি চাপ দেই তাহলে কিন্তু এর আয়তন পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ চাপ দিয়ে কিন্তু তরলের আয়তন পরিবর্তন করতে পারি না আমরা যদি এখানে কঠিন কিছু ভরতাম তাহলেও কিন্তু অবশ্যই বুঝতে পারছো আমরা তার আয়তন পরিবর্তন করতে পারতাম না চাপ দিয়ে। অর্থাৎ চাপ দিয়ে তরল বা কঠিনের কিন্তু আয়তন পরিবর্তন করা যাচ্ছে না। এইবার দেখো গ্যাসের ক্ষেত্রে কি হয়। এই বোতলটা ফাঁকা, অর্থাৎ এর ভেতরে নিশ্চয়ই হাওয়া ভরা আছে। আমরা যদি এটাকে প্রেস করি তাহলে দেখো এর কিন্তু আমরা আয়তন পরিবর্তন করতে পারছি। অর্থাৎ গ্যাসের আয়তনের সাথে কিন্তু চাপের সম্পর্ক রয়েছে, অর্থাৎ গ্যাসের ওপরে চাপ দিলে কিন্তু তার আয়তন পরিবর্তিত হতে পারে। এই কারণে আমরা যখন গ্যাসের তাপীয় প্রসারণ হিসেব করব তখন কিন্তু আমাদের গ্যাসের চাপটাকে স্থির রেখে হিসেবটা করতে হবে। এবং আমরা এরপরে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করব। সেখানে কিন্তু আমরা এর আগে যে চার্লসের সূত্র পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম যে চাপ স্থির রাখা হলে উষ্ণতার সাথে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয় সেই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। কাজে লাগিয়েই আমরা এরপরে কি নির্ণয় করব, এরপরে আমরা নির্ণয় করব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এসো চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমরা একটু আরেকবার দেখে নিই। 0 ডিগ্রি সি উষ্ণতায়
কোনো গ্যাসের আয়তন ধরে নিলাম V0, এরপরে উষ্ণতা বৃদ্ধি করাতে T উষ্ণতায় গ্যাসের আয়তন হলো VT, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি হলো 0 থেকে T, অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হলো এবং আয়তন বৃদ্ধি পেল V0 থেকে VT। তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি যে দেখো আমরা VT সমান V0 গুণ উইদিন ব্র্যাকেট 1 প্লাস T/273। এটাকে আমরা একটু সরলীকরণ করে কি দাঁড়াচ্ছে, VT সমান V0 প্লাস V0 গুণ T/273। এখান থেকে আমরা VT মাইনাস V0 মানটা নির্ণয় করে রাখি, এরপরে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করব, সেখানে এটা কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, VT মাইনাস V0 সমান আমরা কি পেলাম, আমরা পাচ্ছি V0 গুণ T/273। এই VT মাইনাস V0 মানটাকে আমরা এই পাশে সরিয়ে রাখছি, আমাদের এরপরে এটা কাজে লাগবে। এবারে চলো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কটা নির্ণয় করে ফেলি। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ছিল V0, উষ্ণতা বৃদ্ধি করে T ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হলো, গ্যাসের আয়তন বেড়ে হলো VT। তাহলে এখানে গ্যাসের আয়তন বৃদ্ধি হলো VT মাইনাস V0 পরিমাণ এবং উষ্ণতা বৃদ্ধি হলো T মাইনাস 0, অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস। এইবারে আমরা এর আগে কিন্তু গ্যাসের পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মান নির্ণয় করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কি গামা সমান আয়তন বৃদ্ধি ভাগ প্রাথমিক আয়তন গুণ উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ এখানে আমরা তাহলে গামার মান কি পাচ্ছি, তাহলে গামা সমান হচ্ছে উপরে থাকছে আয়তন বৃদ্ধি, তার মানে উপরে থাকবে আমাদের VT মাইনাস V0 আর বাই নিচে থাকবে প্রাথমিক আয়তন কত ছিল 0 ডিগ্রি সি উষ্ণতায় ছিল V0, তার নিচে থাকবে V0 গুণ উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কতটা T। তাহলে আমরা কি পেলাম, উপরে থাকলো VT মাইনাস V0 আর নিচে V0 গুণ T। এইবারে আমরা আগে থেকে VT মাইনাস V0 মানটা নির্ণয় করে রেখেছিলাম পাশে, এই মানটা কি, এই মানটা এবার এখানে বসিয়ে দিই। তাহলে VT মাইনাস V0 মান যদি এখানে আমরা বসিয়ে দিই, তাহলে সেই মানটা ছিল হচ্ছে V0 ইন্টু T/273। তাহলে দেখো মানটা বসানোর পরে আমরা কিন্তু উপরে নিচে V0 কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল কি আমাদের গামা সমান পাচ্ছি 1/273। তাহলে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করে ফেললাম 1/273। এটাকে ভাগ করলে 0.00366 প্রতি ডিগ্রি সেলসিয়াস বা প্রতি কেলভিন এই মানটা আমরা পাবো। আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মান কিন্তু সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই হয়। এর আগে আমরা তরল বা কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যখন নির্ণয় করেছিলাম তখন দেখেছিলাম কিন্তু বিভিন্ন কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে তাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু ভিন্ন হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু গামার মান সমস্ত গ্যাসের ক্ষেত্রে এই মান কিন্তু একটাই।